আসসালামু আলাইকুম সবাইকে মুইস নিউভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। আজকে যথারীতি আমরা আমাদের সাকসেস এন্ড কম্পালসারি ইংলিশের বইটি থেকে 16 নম্বর পেজের রোল 8 এবং 9 এই দুইটা শেখার চেষ্টা করব। প্রথমত আমি 8 নম্বর রুলস নিয়ে আলোচনা করতে চাই এবং এই তথ্যগুলো আমরা আগেও আলোচনা করেছি আমাদের ক্লাসে এবং আমরা প্রিভিয়াস 10 ইয়ার্স এর কোশ্চেন আমরা সলভ করেছি, সেখানেও আমরা অনেকবার এই তথ্যগুলো পেয়েছি। সো তারপরেও আমি তোমাদের আলোচনা করব, যেহেতু আমাদের হিউজ সময় আছে আমাদের হাতে। সো আমরা সময়টা অপচয় করতে চাই না, আমরা একটু স্লো গতিতে যেতে চাচ্ছি, যাতে করে আমাদের কোনো তথ্য যাতে অজানা না থাকে এবং আমরা যাতে খুব ভালোভাবে বুঝতে পারি। তোমাদের প্রতি একটাই অনুরোধ যে আমরা যদি কোনো ক্লাস একটু যেই ক্লাসটা আমি 10 মিনিটও বুঝাতে পারতাম, সেই ক্লাসটা যদি আমার 15 মিনিট লাগে তাহলে বুঝতে হবে আমি তোমাদের ভালোর জন্যই আমি ক্লাসটা রিল্যাক্স এবং ইজিতে স্লোলি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো সেই জন্য আমি তোমাদের প্রতি বলবো, সকল স্টুডেন্ট সমান না, কেউ একটু ভালো বোঝে, কেউ একটু মন্দ বোঝে। সেই জন্য আমি দুর্বল স্টুডেন্টকে নিয়ে কাজ করি, তোমরা ভালো করে জানো। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা নিশ্চয়ই মানে নিজেকে জানার জন্য দুর্বল মনে করেই ক্লাসে থাকবে, তাহলে অনেক কিছু জানার সুযোগ থাকবে। আর সব সময় জানার জন্য আগ্রহ থাকলে ভালো কিছু জানা যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আমি 8 নাম্বার রুলস লিস্ট এর ব্যবহার নিয়ে আলোচনা করতে চাই। আমার সাথে কে রেসপন্স করতে চাচ্ছ গ্রুপ স্টাডিতে? জি জি, খাদিজা। আচ্ছা, তানজিনও আলোচনা করেছে, নিপাও আলোচনা করেছে, নাইমাও আলোচনা করেছে, নাদিয়াও করেছে। খাদিজা জি, খাদিজা 8 নাম্বার রুলসটা একটু পড়ো এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করো। এই মুহূর্তের জন্য তুমি হচ্ছে টিচার আর আমরা সবাই হচ্ছে স্টুডেন্ট, আমরা কম্বাইনলি সবাই মিলে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, শুরু করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 8 নম্বর রুলস হচ্ছে এখানে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভি1 হয়। মানে যদি কোনো সেন্টেন্সে লেস্ট থাকে তাহলে বুঝতে হবে লেস্টের পর যদি সাবজেক্ট থাকে তখন ওই সাবজেক্টের পরে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে তার আগে শুড অথবা মাইট হবে, আর ওই ভার্ব ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেটা ভি1 হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষা। হ্যাঁ, বইয়ের ভাষা। তাহলে আমি কিছু তথ্য অ্যাড করি। প্রথমত সবাই আমার সাথে একটু বলার চেষ্টা করবে যে লেস্টের ব্যবহার, লেস্ট এলইএসটি লেস্ট, এই শব্দটা নাবোধক অর্থ প্রদান করে, এই তথ্যটা আমাদের বইয়ে দেওয়া নাই, এটা মনে রাখবে। কিছু কিছু শব্দ আমি বলছি, একটু পরে লেখার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। আমরা কারেকশনও আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বের 13 নাম্বার পেজের আমরা 12 এবং 13 এই 13 নাম্বার রুলসে আলোচনা করে আসছিলাম যে হার্ডলি, হার্ডলি হ্যাড, নুসনর হ্যাড, স্কার্সলি হ্যাড, এই সকল শব্দগুলো দেখতে পজিটিভ মনে হলেও তারা নাবোধক অর্থ প্রদান করে। সাথে সাথে কারেকশন করতে গিয়েও আমরা এই তথ্যটা আলোচনা করতাম। 47 নাম্বার পেজে আমাদের বইয়ে দেওয়া আছে, খুলতে হবে না, খুলতে হবে না, একটু বোঝার চেষ্টা করো। এই লেস্ট, এলইএসটি লেস্ট, এই শব্দটা দেখতে পজিটিভ মনে হয় বাট অর্থ দিবে নেগেটিভ। আবার আরেকটা তথ্য পাবো কারেকশনে, আনটিল, আনটিল, এই আনটিল শব্দটাও মানে দেখতে যেমনই মনে হোক না কেন বাক্যের মধ্যে যদি ব্যবহৃত হয় তখন অর্থটা হবে নাবোধক। তাহলে এখন আমরা মূল কথাটা লিখতে পারি, লেস্ট বাক্যের মধ্যে নাবোধক অর্থ প্রদান করে। এতটুকু লিখো এখন সবাই, লেস্ট বাক্যের মধ্যে নাবোধক অর্থ প্রদান করে। খাদিজা, তোমার খাতাও লিখা না থাকলে তথ্যটা লিখো, লেস্ট বাক্যের মধ্যে নাবোধক অর্থ প্রদান করে। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের 83 জন স্টুডেন্ট ক্লাস করছো। সবাই কেউ ক্লাস মিস করবে না, আমাদের প্রত্যেকটা ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসটা করলে হয়তো বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ, বাট দেখা যায় যে তুমি যদি গত ক্লাসটা না করো তাহলে করলে মনে হয় এটা পারি, বাট না করলে মনে হয় পারি না, ঠিক আছে? তো সো
সবসময় রেগুলারলি যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। খাদিজা কি লিখছো আমাকে একটু বলো। লেস্ট বাক্যের মধ্যে নাবোধক অর্থ প্রদান করে। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক একটা ইনফরমেশন। এখন আমরা বইয়ের ভাষায় যদি গ্রামাটিক্যালি যাই, তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে যে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট। লিস্ট প্লাস, আমাদের বইয়ে খুব সুন্দরভাবেই লেখা আছে লিস্ট প্লাস শুড সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, বা শুড বসাবো না মাইট বসাবো, যার যেটা ভালো লাগে। শুডের ব্যবহারটাই বেশি এবং এটা বাক্যের মধ্যে যখন বসবে তখন নাবোধক অর্থ প্রদান করবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল বলতে যাই, এবং শুড অথবা মাইট, এই শুড আসছে শ্যাল থেকে, মাইট আসছে মে থেকে। এগুলো হচ্ছে বেসিক্যালি মডেল অক্সিলারি ভার্ব। আর আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, বেস ফর্ম বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম বলতে ভার্বের যেটাকে আমরা খুব সহজেই V1 বলে থাকি আর কি। এখন আমরা একটু এক্সাম্পলটা প্র্যাকটিস করতে চাই। খাদিজা জি, এক্সাম্পলটা একটু যদি বলতে। 1 নম্বর এক্সাম্পল, he ran fast lest he miss the train. জি, এখানে आंसर হবে he should miss the train. রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমরা যদি শর্টকাট আনসারটা বলি তাহলে হবে শুড মিস অথবা মাইট মিস, এবং পরীক্ষাতে আমরা নিচে আন্ডারলাইন করে দিব। বাট আমাদের যদি সময় থাকে আমরা ফুল সেন্টেন্সটা লিখে আনসারের নিচে আন্ডারলাইন করব। ফুল লিখবো এভাবে, হি ran ফাস্ট, সে দ্রুত দৌড়িয়েছিল, লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, যাতে করে সে ট্রেনটা মিস না করে। এখানে নট এবং নো কোনো শব্দই কিন্তু এখানে নাই, তারপরেও সেন্টেন্সটা দেখতে পজিটিভ মনে হচ্ছে, বাট অর্থটা নেগেটিভ প্রদান করছে। যেমন হি ran ফাস্ট, সে দ্রুত দৌড়িয়েছিল, লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, যাতে করে ট্রেনটা মিস না করে। আমরা অনেক সময় বলে থাকি দোস্ত তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমরা হয়তো ট্রেনটা মিস করার সম্ভাবনা আছে, কথার কথা বলি, ঠিক আছে? তো সো এইভাবে আমরা সেন্টেন্সটা লেখার চেষ্টা করব। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হুবহু এই এক্সাম্পল গুলি তোমাদের পরীক্ষায় কমন আসে। আমি প্রাইমারি নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, এই ধরনের কিছু কোশ্চেন আমি তোমাদেরকে, আমি যখন এক্সারসাইজ করব আমাদের পরীক্ষার সাজেশন দিলে আমি তোমাদেরকে দেখাবো যে আসলে সত্য কিনা যে এই সেন্টেন্স গুলি পরীক্ষায় হুবহু আসে। শুধু তোমাদের অনার্স আর ডিগ্রির জন্য নয়, আমি তোমাদেরকে চাচ্ছি জব সেকশনটাকে যাতে ডেভেলপ করা যায়। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অলরেডি। আমি সেটা ক্লাসে এক্সাম্পল গুলো সলভ করেও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। সবাই কি 1 নাম্বার এক্সাম্পলটা বুঝতে পেরেছো? এক আঙ্গুল দেখাবে তাহলে আমি বুঝতে পারবো। গুড গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং নিয়মটা কি বুঝতে পেরেছো? আগে নিয়মটা বুঝতে পেরেছো? ফাইন। আমি তোমাদের মাঝে মাঝে একটু কষ্ট দিব, তোমাদের রেসপন্সটা আমার দেখা দরকার, না হলে আমি বুঝতে পারবো না তোমরা ক্লাসে কতটা মনোযোগ আছে এবং বুঝতে পারছো কিনা। নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2। Number 2, walk fast lest you miss the train. Should miss. ওয়াক ফার্স্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটাতে কোথাও নট অথবা নো এই ধরনের কোনো শব্দ আমরা দেখতে পাচ্ছি না, তথাপিও আমাদেরকে সেন্টেন্সের অর্থটা নেগেটিভ অর্থাৎ নাবোধক অর্থ প্রদান করতে হবে। সেই জন্য আমাদেরকে অবশ্যই লেস্ট, যেহেতু এই বাক্যের মধ্যে আমরা পেয়েছি, আমাদেরকে ইউ এর পরে শুড অথবা মাইট, এই দুইটা মডেল অক্সিলারি যে কোনো একটা ব্যবহার করতে হবে। আর যেহেতু এই দুইটা মডেল অক্সিলারি, সো তাদের পরে মিসে থাকবে। ফুল সেন্টেন্সটা যদি আমি এখন বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে ওয়াক ফার্স্ট, তাড়াতাড়ি হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, যাতে করে আমরা ট্রেনটা মিস না করি। আর নিচে শুড মিসের নিচে আন্ডারলাইন করতে হবে। এবং যদি শর্টকাটে লিখি তাহলে আমরা লিখবো শুড মিস, শুড মিস। ঠিক আছে? সো 2 নাম্বার এক্সাম্পলটা কি সবাই বুঝতে পেরেছো? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ খাদিজা তোমার ভালো রেসপন্সের জন্য। সো আমি শর্টকাটে আবার একটু রিভিউ করতে চাই যে আমরা এতক্ষণ ধরে যে রুলসটা পড়েছি সেটাকে বেসিক্যালি আমরা বলতে পারি লেস্টের ব্যবহার। আমরা জানি লেস্ট শব্দটি কোনো বাক্যে যদি ব্যবহৃত হয় শব্দটি নাবোধক অর্থ প্রদান করে, এবং ওই যেই বাক্যের মধ্যে ব্যবহৃত হবে ওই বাক্যের সাবজেক্টের পরে আমাদেরকে শুড অথবা মাইট ব্যবহার করতে হবে, এবং শুড এবং মাইটের পরে অবশ্যই আমাদেরকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, কেননা শুড এবং মাইট হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, এবং মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো এক্সাম্পল সহকারে ইনশাআল্লাহ।
সবাই বুঝতে পেরেছো? মিম, জি, কত পার্সেন্ট বুঝতে পেরেছো? জি ভাইয়া 100%। কোনো কোশ্চেন আছে? না ভাইয়া আমি বুঝতে ইনশাআল্লাহ, পারছি। গুড। শাওন, কত পার্সেন্ট বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ ভাইয়া 100। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নাইমা, কত পার্সেন্ট বুঝতে পেরেছো? জি ভাইয়া 100% বুঝতে পারছি। গুড। তামান্না? জি ভাইয়া 100%। মাশাআল্লাহ। শিহাব? 100% ভাইয়া, 100% বুঝতে পারছি। গুড, থ্যাংক ইউ। আফরোজা? ভাইয়া 100% বুঝতে পারছি। গুড। নিপা? জি ভাইয়া 100% বুঝতে পারছি। গুড। দিবা? জি ভাইয়া 100% বুঝতে পারছি। গুড। শান্তা? 100% বুঝতে পারছি ভাইয়া। গুড। হাফিজ, কত পার্সেন্ট বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি ভাইয়া 100% বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। হাসান, কত পার্সেন্ট বুঝতে পেরেছো? জি ভাই 100% বুঝতে পারছি। সো আমি ধরে নিতে পারি যে এই রুলসটা আশা করি যেহেতু সবাই বুঝতে পেরেছো, সো আমি সবাইকে জিজ্ঞেস করতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে। আমি যদি একজন দুইজনও পেতাম যে 99% বা 95% বুঝতে পেরেছো, তাহলে আমি অবশ্যই এটাকে আবার রিভিউ করতাম আর কি। সো আমি যেহেতু 100তে 100%ই দেখতেছি যে বুঝতে পেরেছো, সো এটা বাদ দিয়ে আমরা আরেকটা রুলসে যেতে পারি। আর এখন যাদেরকে জিজ্ঞেস করছে, পরবর্তী রুলস আমি অন্যদেরকে জিজ্ঞেস করব, ঠিক আছে? তো তোমরা মন খারাপ করো না যে ভাইয়া আমাকে জিজ্ঞেস করলেন না বা আমাদেরকে জিজ্ঞেস করলেন না, ওদেরকে জিজ্ঞেস করলেন। একটা জিনিস মনে করতে হবে, আমাদের ক্লাসটা মেইন উদ্দেশ্য জিজ্ঞেস করাটা ইম্পর্টেন্ট না, আমরা বুঝতে পেরেছি কিনা সেটা ইম্পর্টেন্ট। আমি সবার প্রতি রিকোয়েস্ট, কেউ মন খারাপ করবে না, কারণ আমি যদি 80 জনকে জিজ্ঞেস করতে যাই তাহলে আমি আমার ক্লাসের আলোচনায় থাকতে পারবো না, ঠিক আছে? তো সবাই একটু সিম্পিতির সহিত দেখবে ব্যাপারটা, কারণ হচ্ছে সবাই আমার কাছে সমান স্টুডেন্ট, ঠিক আছে? সো নেক্সটে আমি অন্যদেরকে জিজ্ঞেস করব, ওকে? সো আমরা এই নিয়মটা থেকে অন্য রুলসে যেতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।